আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হলো একটি গাছ সম্বন্ধে, যে গাছটির নাম হলো আপনার হলো ফুলের গাছ। ফুলের গাছটির নাম হলো টগর ফুলের গাছ। তো টগর ফুলের গাছ কী বলবো আমি এই সম্বন্ধে, যে এর বিবরণ সম্বন্ধে বলবো, এই টগর ফুলের বিবরণ সম্বন্ধে বলবো, যে এর বিবরণ কীরকম সেটা সম্বন্ধে বলবো। তার আগে আপনাদের অল্প একটু গাছটি দেখাই দিই, এখান থেকেই একটু দেখাও। তো এই হচ্ছে সেই টগর ফুলের গাছটি। ছোট একটু দেখেন, তো দেখেন এটি একটি অনেক ছোট একটি গাছ। এই দেখেন দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ফুল থাকলে আরো সুন্দর দেখা ফুল থাকলে আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই গাছটি সম্পূর্ণ সাদা রঙের হতো। তো দেখলেনি, তো এটা একটা বাসার ফুলের গাছ, কিন্তু এটা কিন্তু মানে ওইরকম চাষবাদ করা হয় না এরকম। এটা বাসার গাছের একটা, বাসার মধ্যে একটা গাছ আছে, সেটা একটা, এটা গাছ তারের মধ্যে একটা গাছ। তো এর বিবরণ আমি সম্বন্ধে কিছু বলবো। তো এর বিবরণ হলো আপনার হলো ঝাঁকড়া মাথার, ঝাঁকড়া মাথা থাকবে এটা, হ্যাঁ। তো এই ঝাঁকড়া মাথার জন্য কিন্তু টগর গাছ অনেক সুন্দর হয়। এই ঝাঁকড়া মাথাটার জন্য কিন্তু টগর গাছ অনেক সুন্দর হয়। তো এর ডালগুলো থাকবে সোজা, তারপরে হলো বহু শাখা প্রশাখা থাকবে, মানে একটা একটা ডালে একটা শাখা প্রশাখা হয়ে যাচ্ছে, বহু শাখা প্রশাখা থাকবে এখানে। তারপরে ঝোপের মতো বাগানে, এটা একটু ঝোপের গাছ, যেটা আপনার বাগানের শোভা অতি দ্বিগুণ তিনগুণ অনেক বাড়াই দিবে। এই গাছটি থাকলে আপনার বাগানে তো অনেক বাড়াই দিবে। তো এটা আবার সুন্দর করে ছেটে দিলে, যদি ছাড়বেন সুন্দর করে ছেটে দিলে চমৎকার ঘন ঝোপ হবে। এটা কিন্তু আপনার যদি ঘন ঝোপ করতে চান, তাহলে এটাকে কিন্তু ছাড়তে হবে, সুন্দর করে ছাড়তে হবে। তাহলে এটা কিন্তু আপনাদের নিজেকে এটা ঘনচপে পরিণত করে নিতে হবে। ওই যে ঘনচপে পরিণত করার জন্য আপনাদের কী করতে হবে, সুন্দর মতো এটাকে কী করতে হবে, ছেড়ে দিতে হবে। জি। তো তাহলে ঘনচপে পরিণত হবে। তো এইটা আবার কী করা যায়, কলমে চারা করা যায়, কলম চারা করা যায়। কলমে চারা করার জন্য এটা কলম করবে, সেখান থেকে আরেকটি নতুন গাছ হবে। তো আবার এটা বর্ষাকালে কিন্তু, এটা অন্য কোনো সময় না, এটা বর্ষাকালে যদি এর ডাল পোতান, ওই ডালটা যদি পুঁথান, তাহলে সেখান থেকে ওই গাছটি আরও ভালো মতো হবে, শুধু বর্ষাকালে, অন্য কোনো কালে না। তো বাংলাদেশের বনে বাগরে এইটা এমনিতেই জমে যায়, বাংলাদেশের বনে এটা এমনিতেই হয়। তো টগরের কাণ্ডের ছাল যেটা আছে, এটা কাণ্ডের ছালে এটা ধূসর রঙ, রঙটা হবে একটু ধূসর। তো গাছের পাতা বা ডাল ছিলে সাদা দুধের মতো একটু বের হবে। তো এইটা কি এই জন্যে আবার, এই যে দুধের মতো বের হয়, এই জন্য এর অনেক জায়গায় এইটাকে বলা হয় আপনার হলো ক্ষীরাবৃক্ষ বা ক্ষীরিবৃক্ষ। এই দুধ মানে দুধের মতো যে বের হয়, এটা এই জন্য বলা হয় এটাকে ক্ষীরিবৃক্ষ। তো এইটাই হলো সে। তবে তো আবার আরেকটা সুবিধা আছে কি, এইটা যখন একবার ফুল ফোটা শুরু করবে, তখন আপনার সারা বছরই ফুল ফুটবে, মানে কোনো মাস আপনার গ্যাপ যাবে না। আর কোনো মানে এটা কোনো মানে স্পেসিফিক কোনো আর কি মাস নেই এটা ফুল ফোটার মতো, যে গ্রীষ্মকালে ফুটবে, বর্ষাকালে ফুটবে, এটা না। এটা একবার ফুল ফুটতে দিলে সারা বছরই ফুটতে থাকবে, এবং সারা বছরই এর থেকে আপনারা ফুল দেখতে পাবেন। এই জন্য আর কি বেশি লোক এটা চয়েস করে থাকে।